আমরা জানি আজ আমাদের দেশ তথা গোটা বিশ্বের সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক অবস্থাটা কতটা খারাপ। গরিব একদিকে গরিব হচ্ছে, আর বড় লোক বড় বড় ব্যবসায়ীরা তারা দিনের পর দিন তাদের ধনসম্পদ ফুলে পেঁপে উঠছে, এবং সাধারণ মানুষের উপর তাদের শোষণ দিনের পর দিন এত তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের যে সংস্থায় নতুন করে কর্মী নিয়োগ তো দূরে থাক, তাদের সংস্থায় যে পুরনো কর্মীরা কাজ করতো তারা ছাঁটাই করে দিচ্ছে। এবং অবস্থা এতটাই খারাপ হয়ে এসে দাঁড়িয়েছে যে আজকে মানুষের এই যে কাজ না থাকা, তারপরে একদিকে মূল্যবৃদ্ধির জন্য হাতে পয়সা কম থাকায়, টাকা পয়সা কম থাকায় তারা ঘর সংসার চালাতে এতটাই তাদের সমস্যা হচ্ছে যে তারা বাড়ির বাচ্চাকে পর্যন্ত পড়াশোনা ছাড়িয়ে দিয়ে আজকে যে কোনো কাজে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আজকে আমি আপনাদের সাথে সেই অমানবিক শিশুশ্রম বা শিশু শ্রমিকদের নিয়েই আলোচনা করব। তো গত বছর দশেক আগেও আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের অঙ্গীকার দিতে শুনেছিলাম যে তারা নাকি আগামী 10 বছরের মধ্যে গোটা বিশ্ব থেকে শিশুশ্রম মুক্ত করবে। কিন্তু আজকে 2025 মানে প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চলেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বিশ্ব বা এই দেশ কতখানি শিশুশ্রম মুক্ত হয়েছে। বরঞ্চ বলতে গেলে করোনা অতিমারির কারণে তার 2 বছরের মধ্যে কিন্তু অবস্থা কিন্তু আরও খারাপ হয়েছে। মানে আরও বাচ্চা ছেলেবেলে কাজে ঢুকে গেছে পড়াশোনা ছেড়ে দিয়ে। অর্থনৈতিক অবস্থা এতটাই মানে খারাপ হয়ে এসে দাঁড়িয়েছে। তো এরকম একটা অবস্থায় বিশেষজ্ঞরা আজকে যেটা বলছেন যে বিশ্বের প্রত্যেক 10 জন বাচ্চার মধ্যে, 10 জন শিশুর মধ্যে একজন করে কিন্তু শিশু শ্রমিক রয়েছে। আফ্রিকান দেশগুলোতে এই শিশু শ্রমিকের সংখ্যা কিন্তু সবথেকে বেশি। এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এই শিশু শ্রমিকের সংখ্যা এতটাই বেড়েছে 2011-র পর যে আজকে কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার বলুন সেই পরিসংখ্যানটা দিতে কিন্তু তারা বারবার দ্বিধাবোধ করছে। শুধুমাত্র আপনারা এটুকু দেখুন যে 2011-র জনগণনা অনুসারে সেই সময় ভারতে শিশু শ্রমিকের সংখ্যা ছিল 1 কোটিরও বেশি। তাহলে ভাবুন, এই যে করোনা এলো, এই করোনা আসার পরে আজকে এই শিশু শ্রমিকের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং ভারত সরকার বা রাজ্য সরকার এই পরিসংখ্যানটা না তুলে ধরলেও বিশ্বের বিভিন্ন সংস্থা ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলছে যে ভারতবর্ষে করোনার এই 2 বছরের মধ্যে এই শিশু শ্রমিকের সংখ্যা বিপুল হারে বেড়েছে। মানে সেটা পুরো মানে ধারণার বাইরে। ভারতবর্ষের আইন অনুসারে শিশু শ্রমিক কিন্তু একদম বেআইনি। আমরা দেখেছি বেআইনি হলেও আজকে কিন্তু মানে 14 বছরের নিচে বাচ্চাদেরকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কলকারখানা, ইট ভাটা, সাইকেল গ্যারেজ, চায়ের দোকানে কাজ করতে, বেআইনি হওয়া সত্ত্বেও। মানে চোখের সামনে, মানুষজনের চোখের সামনে, সরকার পুলিশ প্রশাসনের সামনে তারা কিন্তু এই ছবি কিন্তু সবসময়ই দেখা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো কি যে সরকারের তরফ থেকে কিন্তু সেরকম প্রত্যক্ষভাবে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এবং ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর তথ্য অনুসারে যে আমাদের যে এখানে চাইল্ড লিবারেশন যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টে যে এই যে 14 বছরের নিচে যে শিশুরা কাজ করছে, সেই বেআইনি কাজের জন্য যে মামলাটা দায়ের হওয়ার কথা ছিল বিভিন্ন সংস্থা থেকে, বা মামলা সরকারের তরফ থেকে যে মামলা দায়ের হওয়ার কথা ছিল, সেইটা কিন্তু সেই মামলা দায়েরও কোনো সেরকম নথি বা তথ্য সেরকম দেখা যাচ্ছে না। এটাও কিন্তু খুব আশ্চর্যের বিষয়। তো আজকে যে প্রশ্নটা এখন উঠে আসছে সেটা হলো এই যে দিনের পর দিন এই শিশু শ্রম বা শিশু শ্রমিক এই জিনিসটা বাড়ছে কেন। তা এটা বেড়ে যাওয়ার কারণ আমি প্রথমেই যেটা আপনাদের বললাম যে একটা পরিবারের একটা অর্থনৈতিক অবস্থা, মানে যেখানে একদিকে মূল্য বৃদ্ধি, যেখানে মানুষের আজকে 15-20 হাজার টাকাতেও সংসার চলছে না, এরকম একটা অবস্থায় সেখানে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা করিয়ে এক্সট্রা বাড়তি খরচ বলে তারা মনে করছেন। মানে যেখানে তারা এইভাবে অর্থনৈতিক অবস্থার জন্য তারা ঘর সংসার চালাতে পারছেন না, সেখানে তারা বাধ্য হয়ে কিন্তু বাচ্চাকে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে তারা কিন্তু কাজে, এরকম ছোটোখাটো কাজে দিতে বাধ্য হচ্ছে। মানে একটা আপনারা বুঝতে পারছেন যে দেশের একটা আর্থসামাজিক মানে একটা অবস্থার যে খারাপ জায়গাটা সেটা কিন্তু অবশ্যই রয়েছে। কিন্তু তার পাশাপাশি আরও একটি কারণ যেটা হচ্ছে সেটা হলো এই যে দেশের আর্থসামাজিক অবস্থা খারাপ হওয়া, এটার জন্য দায়ী কিন্তু হচ্ছে এই পুঁজিবাদী সিস্টেম। মানে আপনারা দেখুন যে বড় বড় ব্যবসায়ীরা, মানে আপনারা ব্যবসায়ী বলতে বা মালিক বলতে একটা কিন্তু আমাদের মানে সাধারণ মানুষের হিসাবে কিন্তু আমাদের মাথায় সবসময়ই আসে যে মালিকরা বা ব্যবসায়ীরা কিন্তু চাই ম্যাক্সিমাম লাভ। আপনি যে কোনো সংস্থায় কাজ করুন, সেটা বা কোনো চায়ের দোকান হোক বা যে কোনো একটা কাজ করুন, মালিক কিন্তু ম্যাক্সিমাম লাভ চায় সবসময়। মানে মালিক কিন্তু মুনাফালোভী হয়। মানে মালিক কিন্তু সবসময় চায় কম, মানে বেশি শ্রম দিয়ে, তাকে কম খরচা দিয়ে, শ্রমিককে কম খরচা দিয়ে সবসময় সে বেশি লাভ করতে চায়। তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় আসবে, সেটা হলো ধরুন একটা প্রাপ্তবয়স্ক লোক যখন, একটা শিশু যখন একটা চায়ের দোকানে সারাদিন যে কাজটা করছে, যে লেবারটা দিচ্ছে, একটা প্রাপ্তবয়স্ক যদি লোক হয়, সে কিন্তু সেই চায়ের দোকানের মালিকের কাছে সে পার ডে রোজ ধরুন 250 টাকা বা 300 টাকা চেয়ে বসবে। কিন্তু একটা শিশু শ্রমিক কিন্তু সেটা চাইতে পারে না। তাই কিন্তু যা বলা হয়, মানে একটা শিশু শ্রম কিন্তু সবসময় কম পয়সা দিয়ে সবসময় মানে বেশি কাজ করিয়ে নেওয়া যায়, এরকম একটা ব্যাপার।
মানে মালিকদের কিন্তু তাহলে সবসময় মাথায় আসবে যে কম খরচা দিয়ে বেশি কাজ করে নিয়ে যাওয়া, তাহলে তো সেই দিকেই নেবে, মানে তারা কিন্তু অবশ্যই তাহলে ওই শিশু শ্রমটাকেই টিকিয়ে রাখতে চাইবে। তো এই সমস্যাটা কিন্তু একদম মূল, মানে আমাদের যে দেশ যেখানে হচ্ছে এরকম পুঁজিবাদী সিস্টেমে চলছে, আমাদের দেশ কেন, বিশ্বের বিভিন্ন দেশ পুঁজিবাদী সিস্টেমে চলে, তো এই দেশ বা বিশ্ব থেকে কিন্তু এই শিশুশ্রম তুলে দেওয়া কিন্তু খুব টাফ ব্যাপার, মানে খুবই কঠিন ব্যাপার, যেখানে পুঁজিপতিরা মানে মুনাফালোভী পুঁজিপতিরা যেখানে দেশ চালাচ্ছে, বিশ্ব চালাচ্ছে, সেখানে কিন্তু তারা চাইবে সবসময় শিশুশ্রমটা জিইয়ে রাখতে তাদের নিজের লাভের জন্য। তো আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে এই পুঁজিবাদ যদি টিকে থাকে তাহলে কিন্তু এই যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যতই বলে থাকুক 10 বছর বা 15 বছরে শিশুশ্রম মুক্ত করবে, সেটা কিন্তু আগামী 100 বছরেও কিন্তু শিশুশ্রম মুক্ত হবে না। এই পুঁজিবাদ যদি এইভাবে টিকে থাকে, তারা কিন্তু সবসময় এই শিশুশ্রমকে জিইয়ে রাখতে চাইবে। তো এই অমানবিক শিশুশ্রম যেটা চোখে দেখা যায় না, সেটা যদি মানুষকে বন্ধ করতে হয়, মানে সাধারণ খেটে খাওয়া মানুষকে কিন্তু আন্দোলন করতে হবে, রুখে দাঁড়াতে হবে এই পুঁজিবাদী সিস্টেমের এগেনস্টে, তবেই কিন্তু শিশুশ্রম মুক্ত হবে এই আমাদের দেশ এবং গোটা বিশ্ব।